এসএমইর জন্য যে আমাদের ঋণ নীতিমালা আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে বলা আছে যে হ্যাঁ, নারী উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে 25 লাখ টাকা পর্যন্ত আর কি ঋণ দেওয়া যাবে। এই সুবিধাটি শুধু আছে, এবং এটি ছাড়া যদি কোনো পাবেন না। আপনি যান ব্যাংকে, ওখানে আপনাকে বসতেও দিবে না, আপনি যান না, কিন্তু ব্যাংকে আপনি এটা বলে দিচ্ছেন না, সরি আমি আপনার বাচ্চার কথা বলবো, আপনি ব্যাংকে এটা বলে দিচ্ছেন না যে তুমি এখানে 1000 কোটি টাকা আগামী 3 মাসের মধ্যে নারী উদ্যোক্তাদেরকে দিয়ে তুমি বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবা, তা কিন্তু বলে দিচ্ছে না। আর ব্যাংকের মালিক হচ্ছে, উনি ব্যাংকের মালিক হবে কিভাবে? একটা ব্যাংকের টোটাল যে ইনভেস্টমেন্ট, টোটাল যে টাকা, তার 99 ভাগের 1 ভাগ টাকা হচ্ছে ওই 20 জন উদ্যোক্তার মানে ডিরেক্টর, কিন্তু ওনারা মালিক ব্যাংকের। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হ্যাঁ, মানে খুবই দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, মানে নীতিমালার মধ্যে আছে, কিন্তু কোনো কোনো জায়গায় তো স্টার্ট আপের জন্য কিছু একটা বরাদ্দ আছে, কিন্তু আলটিমেটলি আমাদের যে এত বড় একটা জনশক্তি, মানে বিশেষ করে যে ব্যবসায়িক যে যারা হতে চান বা যারা ইতিমধ্যে ব্যবসার মধ্যে আছেন, তাদের মধ্যে কিন্তু এই অনেকেই উঠে আসছেন নারীদের মধ্যে থেকে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক, এবং বিশেষ করে আমি বলবো যে এই কোভিডের সময়টাতে কিন্তু এই নারীরাই তাদের এই যে ঘরের মধ্যে থেকে কিন্তু অনেক ব্যবসা শুরু করেছে, ই কমার্স, এফ কমার্স, কিন্তু তখন একটা বুম হয়েছে। এখনো দেখা যাচ্ছে যে একটা নারী উদ্যোক্তাদের মধ্যে একটা বড় অংশ তারা শুধু অনলাইনে ভিডিও লাইভ করে যেই পরিমাণে সেল করেছে, দোকানগুলো যে পরিমাণ লস করেছে, সেটাকে কিন্তু ঘরে বসে সেই সেলটা কিন্তু তারা কভার আপ, শুধু কাপড় না, অনেক জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু তারা কভার আপ করছে। সেই জায়গায় আসলে তারা কি এগিয়ে যেতে পারছে নাকি এখানেও তাদের কোনো কিছুতে তারা আটকে আছে? এখানে একটা বড় সমস্যা হচ্ছে কি, হ্যাঁ, ওই যে সুদের যে বিষয়টা বা এই ধরেন এই যে ঋণের ব্যবস্থা, আমি মনে করি যে তাদের যে এই এত বড় একটা কিন্তু অবদান দেশের অর্থনীতিতে, এমনিতে কর্মসংস্থান হচ্ছে, হ্যাঁ, তারা নিজে প্রথমে অনলাইনে শুরু করছেন, তারপরে তারা দোকান নিচ্ছেন, এবং অনেকেই কিন্তু এই উদ্যোক্তা হয়ে তারা স্বাবলম্বী হচ্ছেন, নিজের পরিবারে এবং অর্থনীতিতে তারা অবদান রাখছেন। কিন্তু আসলে এই যে একটা বিশাল যারা জনশক্তি, যারা ব্যবসায়ী হয়ে আসছেন, তো তারা কিন্তু ফর্মাল সেক্টর থেকে সাপোর্ট পাচ্ছেন। আমার অনেক গবেষণা আমি দেখেছি, যে নিজে আমি ইন্টারভিউ করেছি, এবং তারা নানা রকম দুঃখের কথা বলেন। একদিকে হচ্ছে যে তাদের লাইসেন্সিংয়ের ক্ষেত্রে পরে দেখা যায় কি যে তারা কিন্তু সেরকমভাবে সহযোগিতা পাচ্ছেন না বিভিন্ন সরকারি সংস্থাগুলোর থেকে। তারপরে ভ্যাটের ক্ষেত্রে অনেক সময় যে অ্যাসেসমেন্ট যেগুলো হয়, সেখানে দেখা যায় তারা বেশি আসলে কর দিচ্ছেন, হ্যাঁ, আয়কর তাদের বেশি দিতে হয়। অনেকে আছে নিজেদের ট্যাক্স ভ্যাট নিজেরা ওইভাবে ওটা নিয়ে কাজ করার, তার যেভাবে পারে, তো সেভাবে কিন্তু নারী উদ্যোক্তার উপরে চাপ তৈরি করে। তো সব মিলে আমার কাছে মনে হয় কি যে তারা এই যে কাগজে যেটা হয়তো কোনো একটা নির্দিষ্ট হয়তো কোনো ব্যবসাতে হয়তো 5% আছে, কিন্তু সেটা কিন্তু এটা ওভারঅল একটা জেনারেলাইজ করা যাবে না। তো এটা একটা দিক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নারী উদ্যোক্তা তৈরি করার জন্য কিন্তু মানে কোনো স্পেশাল কোনো ইন্টারভেনশন নেই সেই গভর্নমেন্টের। হ্যাঁ, এসএমই ফাউন্ডেশন কাজ করছে, অনেক কাজই হয়তো করছে, কিন্তু তাদেরও কিন্তু আসলে অনেক আপগ্রেডেশন দরকার। হ্যাঁ, তো আমরা কি ধরনের জায়গাতে আসলে এসএমই ফাউন্ডেশন থেকে সহায়তা দিচ্ছি? এই ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, যেগুলো আমাদের ট্রেডিশনাল, যেগুলো আসলে ঠিক এই মুহূর্তে যে বাজারের চাহিদা বা বিশ্ব বাজারে কতটুকু চাহিদা আছে সেটা আমরা দেখছি না, বরং আমরা কি করছি, সেই পুরনো ধরনের যে নকশা, ডিজাইন, ওগুলো নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তো অনেকটা রেটোরিক হয়ে গেছে, মানে কিছু একটা করতে হবে সেটার জন্য করছি। বরং আমার কাছে মনে হয় কি যে এই নারী উদ্যোক্তাদের জন্য অনেক কিছু আমাদের করার আছে, এবং তাদেরকে যদি আমরা নিজেদের ট্রেনার হিসেবে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা এই বিভিন্ন রকমের যে ট্যাক্সের যে সমস্যা, তারপরে তাদের লাইসেন্সিংয়ের যে প্রবলেমগুলো, সেগুলো অ্যাড্রেস করতে পারি, বা এই যে বেসিক সহ অন্যান্য জায়গাতে তারা যাতে আসলে কোনো একটা হয়তো ব্যবসা করার জন্য জায়গা পান, তো তারা উৎপাদনে আসতে পারেন, তো সেই জিনিসগুলো আমার মনে হয় কি যেমন প্রায়োরিটি বেসিসে চিন্তা করা দরকার। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যারা হচ্ছে শিক্ষিত, তাদের মধ্যে কিন্তু একটা বড় অংশ বেকার, কিন্তু এদেরকেই যদি আমরা একটু টার্গেট করে তাদেরকে যদি ব্যবসা হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে নিজেরাই তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তো এখন সেইভাবে তো আমরা দেখছি না। আপনি চাচ্ছেন কোন প্রকার প্রণোদনা বা ভর্তুকির ব্যবস্থা করা? ভর্তুকি করলে যেটা হবে, যেটা ব্যবসায়ীদের আবার কর থেকে সেটা আসতে হবে, কিন্তু আমি মনে করি যে আসলে তাদেরকে পলিসি সাপোর্ট দেওয়া দরকার। তারা যদি বিভিন্ন রকম বাধার মধ্যে না পড়েন, তারা যাতে লাইসেন্স নিতে গেলে তারা যেন কোনো সমস্যায় না পড়েন, বা যে ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় তাদের উপরে চাপ তৈরি করে, তো এগুলো যাতে না হয়, সেগুলো যদি আমরা দেখি, তাহলে বরং তারা আরও বেশি স্বস্তি বোধ করবেন যে ঠিক আছে, আমার দিক থেকে কোনো পলিসি ডিসক্রিমিনেশন নেই। হ্যাঁ, তো সেভাবে যদি আমরা করতে পারি, আমি মনে করি যে অনেক নারী হয়তো আরও সামনের দিনগুলোতে উদ্যোক্তা হিসেবে আসতে পারবেন।